অনেকদিন ধরে পোলাও আর রোস্ট খেতে মন যাচ্ছিল, তাই বাড়িতেই বানায় ফেললাম। তার জন্য নিয়ে নিলাম মুরগির দেখুন দাপনা, রোস্ট মশলা, টক দই, জল দিয়ে এগুলো ভালো করে গুলায় রাখলাম। এবার বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজি নিচ্ছি। পেঁয়াজটা আবার যেন পুড়া পুড়া না হয়ে যায়, তাহলে কিন্তু রোস্ট তিতো লাগবে। আমার এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব ভালো করে, এরকম হালকা হালকা লাল থাকতে উঠিয়ে নিবা। এই যে আমার পেরেস্তা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার মাংসটাও ভেজে নিতে হবে। মাংসটা কিন্তু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো লবঙ্গ, ডালচিনি, এলাচ, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, আর খানিকটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নাড়তে থাকতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই আগের থেকে গুলোই রাখা মশলাটো। এইটুক ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো সস, ঝালের গুঁড়ো আর দুটো তিনটে কাঁচা ঝাল। এসব মশলা একসাথে ভালো করে কষাই নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই ভাজি রাখা দুটো দাপনা। এবার জল দিয়ে ঢেকে ঢেকে 10-12 মিনিট রান্না করতে হবে। ঢেকে ঢেকে রান্না করলে ভালো করে মুরগিটা সিদ্ধ হবে। এই যে আমার রান্না করা হয়ে গেছে 10-12 মিনিট। এবার আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দেবো হচ্ছে বাদাম বাটা, বেরেস্তা, দুধ আর একটু চিনি। এবার এইগুলো দেওয়ার পরেও 4-5 মিনিট রান্না করতে হবে। এই যে আমার হয়ে গেছে কিন্তু রোস্ট রান্না। দেখতে পাচ্ছ কিন্তু রোস্টের কালারটা কিন্তু সেই হয়েছে। এবার আমি পোলাও রান্না করব। এসে পোলাও রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, ঘি, আর ধুই রাখা চাই, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, আদা বাটা, এলাচ দিয়ে ভাজ দিবে। ভাজা হয়ে গেলে রাইস কুকারে দিয়ে দেবো। চালের ডবল কিন্তু জল নিতে। আমি বলো 3 কুটু চালের জন্য 5 কুটু জল আর 1 কুটু দুধ নিছি। চালের মধ্যে কিশমিশ, ঝাল, নুন, বেরেস্তা সবকিছু দিয়ে রাইস কুকারে সুইচ দিয়ে দেবো। এই দেখো হয়ে গেল আমার রোস্ট আর পোলাও রান্না। কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আপনারা সবাই কিন্তু বাড়িতে এরকম করে একদিন বানায় দেখতে পারেন। এ একদম হোটেলের মতো পোলাও আর রোস্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।